নমস্কার বন্ধুরা, আপনারা তো জানেন আমি আমার মার চ্যানেলে ক্যামেরা করে দিই। সেই জন্য আমাকে সচরাচর দেখা যায় না, শুধু আমি মার চ্যানেলে ক্যামেরাটাই করি। তো দেখতেই পাচ্ছেন মা এখন রাতে রান্না করছে। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, তাই জন্য মা বাজার থেকে গিয়ে এই তার মাছগুলো নিয়ে এসছে। তো এই তার মাছগুলোকে আগে ভাজা করে নিচ্ছে। এগুলোকে তার মাছ বলে। এই যে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিল, এবার এটাকে ভাজা করবে। এটা অনেকটাই ভাজা হয়ে এসছে, দেখুন। এটা খুব সুন্দর স্বাদও হয় মাছটার। এই যে মা এই মাছের ঝোলে দেওয়ার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু এগুলো কাটছে। এক এক করে দিয়ে দেবে এগুলো। আর চলুন আমার সঙ্গে দেখে নেবেন ফুল রেসিপিটা। এই যে এক এক করে মা মাছগুলোকে এবার উল্টে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মা সব কেটে রেখেছে, আলু, টমেটো, তারপরে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এই যে মাছ ভাজাটাও রেডি হয়ে গেছে। এই যে কালো জিরেটা এবার মা দিয়ে দিল তেলের মধ্যে। এবার পেঁয়াজ দিল, তারপরে কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে। আর এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিল এক করে। এবার এটাকে আস্তে আস্তে একটুখানি ভাজতে হবে, ভেজে নিচ্ছে আস্তে আস্তে। এবার এতে একটু নুন দিয়ে দিল। এটা খুব সহজ রেসিপি তার মাছ রান্নার। এবার এক এক করে টমেটোগুলো দিয়ে দিল। এবার এতে হলুদ দিয়ে দিচ্ছে। আর এবার স্বাদটা একটু ভালো হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো, তো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো কাঁচা লঙ্কা তো আগে দেয়াই আছে, একটু গুঁড়ো লঙ্কা দিতে বা শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। এটাকে একটু নেড়ে চেড়ে নিল। এই যে গরম জল, এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ফুটে গেছে। এই যে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিন স্বাদ হওয়ার জন্য। তো রেডি তার মাছের ঝাল।